আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। ভোট পরবর্তী হিংসার অভিযোগে করা মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। একটি প্রতিবেদন। গতকালের পর আজও রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 2 দফায় আজ 140 জন বিধায়ক শপথ নিচ্ছেন। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। এদিকে রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল বিধানসভায় অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দিলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন, সর্বসম্মতিক্রমে রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় রথীন্দ্র বোসকে অভিনন্দন জানান। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যক্তিকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি বলে শ্রী অধিকারী মত প্রকাশ করেন। এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন। উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোনো প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। একই সঙ্গে বর্তমান বিধানসভায় শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থী জয়ী হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এদিকে দলের তরফে তাঁকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা বিধানসভার মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীনবাবু জানান।